আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মধ্যে। তো বুড়ি এবং বট আপনারা যাই বলেন, বুড়ি আর বট যদি এভাবে রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্টি হয়, খুব ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি এভাবে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, দারুণ হয় কিন্তু। আর তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর এরকম করে রান্না করলে কিন্তু পরিবারের লোকজন সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, প্রশংসার জোয়ার বাসিয়ে দিবে এক একজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো বলতে পারেন যে রান্নার ভিতরে কেন কাঁঠাল দেখাচ্ছি। আসলে এই বছর কিন্তু কাঁঠাল কিনে খাওয়া হয়নি, এই প্রথমবার এত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আর কাঁঠাল খাওয়া হয়নি সেটা বললে কিন্তু ভুল হবে, কাঁঠাল খেয়েছি। গ্রামের বাড়ি যখন গিয়েছিলাম তখন কাঁঠাল খেয়েছি, ননদের বাড়িতে বেড়াতে গিয়েছি, তো সেই জায়গায়ও উনি কাঁঠাল কিন্তু গাছ থেকে পেড়ে এনে দিয়েছিল, তো সেটাও আমি খেয়েছি, মানে খুবই ভালো লেগেছিল। তো আজকে হচ্ছে এই কাঁঠালটা আমি ভেঙেছিলাম, মুখে দিয়ে কোনো কোষ ছিল না, পরে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। আর কোষগুলো কিন্তু খুব দারুণ ছিল, বিশাল বড় বড় ছিল এক একটা কোষ, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। কাঁঠালটা কিন্তু খেতেও ভারী মিষ্টি হয়েছিল। এই দেখুন কত সুন্দর, কত বড় বড় কোষ এক একটা বের হয়েছে। তো এরকম কাঁঠাল খেলে কিন্তু খুবই ভালো লাগে। কাঁঠালের মধ্যে যদি এরকম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই দেখুন কাঁঠালগুলো কত সুন্দর হয়েছে। তো আমি কাঁঠালটা খুলে নিব, অনেকগুলাই খুলে নিব, যেহেতু বাচ্চারা এবছর কাঁঠাল খায়নি, শুধু আমি আর আপনাদের ভাইয়াই খাওয়া হয়েছে কাঁঠাল। তো সেই জন্য আজকে এই কাঁঠালগুলো একটু বেশি করে খুলে নিয়েছি। তো এই যে এখন কাঁঠাল খোলা শেষ, আর আমি নিয়ে এসেছি আপনার ভাইয়ার কাছে। আপনার ভাইয়া মোবাইল নিয়ে ব্যস্ত, তো বললাম যে একটা কাঁঠাল খেয়ে দেখো কেমন হয়েছে। তো কাঁঠালের কোষ একটা নিচ্ছে, যে বাচ্চারা আমাকে জিজ্ঞেস করতেছে আম্মু কোনটা নিব, তখন আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম। আর আপনার ভাইয়া কিন্তু খেয়ে মুখে নিয়ে বলছে খুব সুন্দর হয়েছে, অনেক মিষ্টি খেতে, আর কাঁঠালটা কিন্তু খুব সুন্দর। তো তার মধ্যে আমি এই যে ঈদের সময় যে গরুর বুড়িগুলা হয় সেটা আমি রান্না করে রেখেছিলাম অলরেডি। তো সেটা হচ্ছে এখানে শুধু পেঁয়াজ দেওয়া বাকি ছিল, আর সব মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো এটা আমি 2-3 দিন রান্না করেছিলাম। গ্রামে যে কয়দিন ছিলাম আমি জাল দিয়ে দিয়ে রেখেছি, তারপরে যখন আমরা গ্রাম থেকে চলে আসব তার আগের দিন আমি এটা প্যাকেট করে ফ্রিজে রেখে দেই। তো এখানে তো গোস্ত অনেক খাওয়া হয়েছে, তো সেই জন্য আর এই বুড়িটা বের করা হয় নাই। তো আজকে ভাবলাম রাতে মানে অল্প খাবার ছিল রান্না করা, তো এই যে বুড়িটা বের করে নিয়েছি। এটা হচ্ছে আমি দুপুরবেলা বের করে রেখেছিলাম, তো এটা ছুটতে কিন্তু অনেক সময় লেগেছে। তো আমি সন্ধ্যার সময় এটা হাত দিয়ে দৌড়ে দেখি যে মানে একদম বরফ গলে গেছে। তারপর কড়াইতে দিয়ে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি, ভেঙে অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালো করে জাল করে নিয়েছি। তো আমার বাচ্চারাও কিন্তু ওই বুড়ি খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য কিছু বুড়ি আমি এখন রান্না করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে যেহেতু আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে রেখেছি, তো এখন আমি আদা রসুন ইউজ করব না। এই যে জাল দেওয়ার পরে এরকম হয়েছে, এটা অনেক দিন রান্না করলে ভালো লাগে, কিন্তু আমি আজকে অল্প একটু রান্না করব। তো প্রথমে আমি কিন্তু কড়াইতে একটু তেল, গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজও দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি সব মশলাই ইউজ করতেছি, শুধু আদা রসুন ছাড়া। আদা রসুনটা আমি বুড়ির সাথে অলরেডি দেওয়া হয়ে গেছে, তো সেজন্য কিন্তু আমি আদা রসুনটা ইউজ করতেছি না, শুধু অন্য গুঁড়া মশলা যেগুলো আছে ওইগুলো ইউজ করব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা কষানো যায় ভালো করে। তো এই যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু অলরেডি মশলা দেওয়া আছে। আর তো একটু ঝাল করে রান্না করব, সেই জন্য আরও 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তারপরে আরও একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মনে হচ্ছে যে কালার কম আসবে সেই জন্য। তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া একসাথে। তো আমি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেন তেলটা ছেড়ে যায় মশলা থেকে, আর মশলাটাও যেন একটু ভাজা ভাজা হয়ে যায়, যেন বুড়িটা খেতে ভালো লাগে। যেহেতু আমি বুড়িটা অলরেডি আগে রান্না করে রেখেছি, তো সেই জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি বুড়িগুলা দিয়ে দিব। তো এই যে দেখুন আমার বুড়িগুলা কিন্তু এরকম হয়েছে আমি জাল করে রাখার পরে। তো এখানে আমি অল্প একটু বুড়ি রান্না করব, মানে অর্ধেকেরও কম।
যেন শুধু আমরা রাতে খেতে পারি আর সকালে যেন অল্প একটু খাওয়া যায় ওইরকম করে রান্না করব। এই যে বুড়িটা দিয়ে এখন আমি খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এটা আস্তে আস্তে নেড়ে ছেড়ে অনেক আগুন কমিয়ে তারপরে নাড়াচাড়া করে রান্না করতে হবে। টেস্টটা সুন্দর আসবে এবং টেক্সচারটাও ভালো দেখাবে। তো সেই জন্য আমি এটাকে আস্তে আস্তে করে রান্না করতেছি। অনবরত নেড়ে নেড়ে রান্না করতে হবে, না হয় কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর আস্তে আস্তে নাড়ার ফলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, পুড়বে না। তো সেই জন্য কিন্তু এইভাবে আস্তে 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 ভাজে রান্না করতে হবে। তো এই দেখুন আমি কিন্তু ঠিক এরকম করে রান্না করেছি। এখানে রান্না করতে করতে আমার গ্যাস চলে গেছিলো, তারপরে ইন্ডাকশানে আমি রান্না করছি। তো দেখুন ইন্ডাকশানে রান্না করলেও কিন্তু খুব ভালো হয়, অনেক সুন্দর হয়। আর জানেনই তো ঢাকা শহরে থাকলে গ্যাসের কত প্রবলেম, তো সেই প্রবলেমের কারণে আমাদের দুইটাই ইউজ করতে হয়। মাঝে মধ্যে ইন্ডাকশান ইউজ করি, মাঝে মধ্যে গ্যাসের চুলা ইউজ করি, তো দুইটা মিলিয়ে রান্না করি। তো এখান থেকে আমার রান্নাটা হয়ে গেছে, তারপর আমি চুলার উপরে উঠিয়ে নিলাম। তো আমি চুলার উপরে উঠিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আস্তে আস্তে, এই তেলের ফেনাগুলো কমার জন্য। আর বুড়িতে কিন্তু এমনিই চর্বি থাকে, আর কুরবানির বুড়িতে কিন্তু প্রচুর পরিমাণ চর্বি হয়, যেই জন্য এরকম ফেনা হয়ে যায়। তো যখনই আমার এই বুড়িটা একটু ভাজা ভাজা হয়ে যায়, কালার চলে আসে, তখন কিন্তু তেলটা এরকম ফেনা ফেনা হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে কিন্তু চর্বি আছে, সেই জন্য এরকম হচ্ছে। তো দেখুন আমার এই বুড়িটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে যদি আপনারা বুড়ি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এই দেখুন আমার বুড়িটা কিন্তু এরকম দেখাচ্ছে এখন। তো আমি যে ফেনাগুলো কমিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এরকম সুন্দর হয়ে গেছে। তো এই তরকারিটা কিন্তু অনেক দারুণ হয়েছে। এখন আমি তরকারিটা প্লেটের মধ্যে বেড়ে নেব, যেহেতু রাতের খাবার খাবো। তো এই দেখুন আমার বুড়িটা, আপনারাই বলুন কত সুন্দর হয়েছে। আর খাইলে তো আরও মজা লাগবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু দারুণ হয়। তো এইভাবে বুড়ি রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। বাচ্চারা যারা নেই এই বুড়িটা খায় না কখনো, তারাও কিন্তু বুড়ি খাইতে ইচ্ছা করবে। এরকম কালা কালা করে রান্না করবেন, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, খুব সুন্দর একটা গ্রান বের হয়। আর আমরা কিন্তু কুরবানি ঈদে কী করি, অনেক দিন বড় বুড়ি রান্না করি, তখন কিন্তু এরকম কালার আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। তা আমরা কিন্তু এরকমই খাই, ছোটোবেলা থেকে আমরা এরকম বুড়ি খেয়ে এসেছি। তারপর চলে আসলাম, একটু দুধ ছিল ফ্রিজে, বাড়ি থেকে এনেছিলাম। তো দুধটা দেখুন কতগুলা মানে বাটার ছেড়ে দিয়েছে এটা থেকে, এত সুন্দর দুধ। আমরা ঢাকা যে দুধগুলা খাই ওইগুলাতে কিন্তু কোনো রকম এরকম বাটার ঘি ছেড়ে দেয় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।